বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিল করায় সংযুক্ত আরব আমিরাতে আটককৃত ৫৭ জন প্রবাসীকে সাধারণ ক্ষমার আওতায় আনার জন্য খুলনায় বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। আন্দোলনে আটককৃত প্রবাসীদের সাধারণ ক্ষমার আওতায় আনার জন্য ২১শে আগস্ট বিকাল ৪টায় নগরীর শিববাড়ি মোড়ে সাজাপ্রাপ্ত প্রবাসীদের পক্ষে তাদের আত্মীয়স্বজন ও খুলনার বিভিন্ন সামাজিক সংগঠন মানববন্ধন করেন। মানববন্ধনরত অবস্থায় তারা প্রবাসীদের বিভিন্ন ত্যাগের কথা ও দেশের অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, প্রবাসীরা এদেশের সম্পদ। তারা বিদেশে গিয়ে তাদের শ্রম বিক্রি করার মধ্য দিয়ে এদেশের অর্থনীতিকে সচ্ছল করে তুলেছেন। তারা এ সময় দেশের সকল সাধারণ মানুষদের প্রবাসীদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। উন্নয়নের অগ্রযাত্রায় প্রবাসীদের ভূমিকা অপরিসীম। এ সময় তারা ১১টি দাবি তুলে ধরেন। ৫৭ জন প্রবাসীকে মুক্ত করে দিতে হবে, লাগেজ থেকে মালামাল এবং লাগেজের সুরক্ষা দিতে হবে, প্রবাসী মাসিক বেতন কার্ড দিতে হবে, রেমিটেন্সের ওপর ৫% প্রণোদনা নিশ্চিত করতে হবে, প্রবাসী লাশের খরচ সরকারিভাবে বহন করতে হবে, অবৈধ বাংলাদেশি প্রবাসীদের বৈধতা নিশ্চিত করতে হবে, দূতাবাসে ঘুষ দিয়ে বা স্বজনপ্রীতি করলে যথাযথ আইনি ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যে কাজের কথা বলে প্রবাসে পাঠানো হয় পরবর্তীতে সেই কাজ যেন সঠিক হয় সেটা নিশ্চিত করতে হবে। প্রবাসে পাঠানোর আগে উক্ত কাজের উপর কমপক্ষে ৩ থেকে ৬ মাসের ট্রেনিং করে পাঠাতে হবে। ভিসা প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়া বন্ধ করতে হবে। ভিসা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ভিসা প্রদানের নির্দিষ্ট তালিকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় প্রেরণ করতে হবে। সাবরিনা জলিল, সবার কথা।